প্রশাসনে যারা রয়েছে তারা এই গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে বলেই তারা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছে। আমাদের সাথে ছাত্রদলের সাথে যতবারই মিটিং হয়েছে তারা বারবার এটি আশ্বস্ত করেছে এবং তারা এটি স্বীকার করে যে একটি গণ অভ্যুত্থান সফল হওয়ার কারণেই তারা কিন্তু এই ধরনের পদে অধিষ্ঠিত হতে পেরেছে। বিসি স্যার বলেন, প্রভুষ স্যাররা যারা রয়েছে, প্রক্টর স্যাররা সবাই, কিন্তু তারা সেই বিপ্লবী স্পিরিটের পরিপন্থী ইতিমধ্যে অনেকগুলো কাজ কিন্তু তারা করেছে। তারা বিপ্লবের পরিপন্থী অনেকগুলো কর্মকাণ্ড ইতিমধ্যে সংগঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের দ্বারা। সর্বশেষ সংযোজন হলো এই খুনি হাসিনার এই ছবিটা। এটি সবাইকে আহত করেছে, যে এটি তারা এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে আসলে ধারণ করে কিনা এটি একটি কিন্তু সংশয় দেখা দিয়েছে। এবং আরেকটি বিষয় সংশয় দেখা দিয়েছে যে ফ্যাসিস্টদের যে পুনর্বাসনের যে একটা প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, প্রতিবেশী রাষ্ট্র থেকে বিভিন্ন ষড়যন্ত্র বলেন কিংবা এই দেশীয় যারা রয়েছে ষড়যন্ত্র, সচিবালয় অগ্নিকাণ্ড সহ নানাবিধ ষড়যন্ত্রের মাধ্যমে ইতিমধ্যে কিন্তু ফ্যাসিস্টদের পুনর্বাসনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে এই প্রক্টর স্যারের মূল দায়িত্ব ছিল যে সকল ছাত্রলীগের নেতা কর্মীরা এই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে নির্যাতনে জড়িত, জুলাই আগস্টে সরাসরি অংশগ্রহণ করেছে, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া। যে সকল শিক্ষক এই জুলাই আগস্টের শেষ প্রান্ত এসেও একটি স্বৈরাচার, একটি ফ্যাসিস্ট হাসিনার পক্ষপাতিত্ব করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু এই ধরনের সামান্যতম পদক্ষেপ কিন্তু আমরা লক্ষ্য করলাম না। উপরন্তু দেখলাম যে যেটা একটা প্রতিকৃতি ছিল, যেটা এই গণ অভ্যুত্থানকে ধারণ করে, সেগুলো মুছে দেওয়া হলো। তো আমি তার পদত্যাগের কথা বলবো না, কিন্তু তিনি যে ধরনের এই গর্হিত কাজ করেছেন, আমি মনে করি ইতিমধ্যে তার গ্রহণযোগ্যতা হ্রাস পেয়েছে। বিশেষ করে আমি সর্বশেষ যে বিষয়গুলো তুলে ধরলাম, যে তার যে মূল কাজ যেটা হওয়া ছিল, সেগুলোর সামান্যতম তিনি কোনো কাজ আজকের দিন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। আমি আশা রাখি তিনি এই ছাত্রলীগের নেতাগুলোদের বিচারের আওতায় নিয়ে আসবেন এবং আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখব যেন ফ্যাসিস্টরা এই দেশের পুনর্বাসন না হতে পারে, ফ্যাসিস্টদের দোসররা এই দেশে পুনর্বাসিত না হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা তারা এখনও স্বপ্ন দেখে যে তারা যে ধরনের অপকর্মে লিপ্ত ছিল, অবৈধ সুযোগ সুবিধা ছিল, সেই ধরনের সুযোগ সুবিধা পুনর্বাসন হবে, অর্থাৎ ফ্যাসিস্টরা পুনর্বাসিত হতে পারবে বলে তারা এখনও বিশ্বাস করে। এবং সেভাবে তারা ছাত্রলীগের যারা নেতাকর্মীরা এখন গোপনীয়ভাবে অবস্থান করছে, তাদের সাথে তাদের যোগাযোগ রয়েছে। 5 আগস্টের পরে বিশেষ করে 15 আগস্ট কেন্দ্রিক যে একটা ঘটনা ছিল, তখন আমি ব্যক্তিগতভাবে জানি পোলার রোডের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেখানে অবস্থান করেন, সেখানে অনেকের যাতায়াত লক্ষণীয় ছিল। এখনও সেগুলো লক্ষণীয় পর্যায়ে রয়েছে, কিন্তু এগুলো মনিটরিং করার দায়িত্ব হলো আমাদের এই প্রক্টর স্যার বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা অপর যারা দায়িত্বশীল রয়েছে তাদের কারো কোনো ভ্রুক্ষেপ নেই।